রাজনৈতিক তালিম এটা রাজনৈতিক তালিম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের ওপর রীতিমতো হামলা করেছে বিএনপির দলীয়রা। কোথাও সমাবেশ করতে গেলে গায়ের জোরে পর্দানশীল এ নারীদের বের করে দেওয়ার দৃশ্যে স্তম্ভিত পুরো দেশ। তার যে বিস্ময়কর ঘটনা, হিজাবি নারীর মাথায় থুতু নিক্ষেপ করে তাকে অপদস্থ করেছে হবু ক্ষমতাসীনরা। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলের নির্যাতনের সাথে এসব ঘটনার নিদারুণ মিল রয়েছে বলছেন ভুক্তভোগীরা। যেহেতু তাদেরকে চেনা যাচ্ছে এখন যে কারা জামাত করছে, তাদেরকে রাজনৈতিকভাবেই একটু হয়তো হীনমন্যতা বোধ করানোর জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে। এখানে কিন্তু ওই ধরনের সিকিউরিটির চিন্তাও থাকে না। তারা হয়তো একজন মহিলা হয়তো বের হয়ে তার পাড়ার প্রতিবেশীর মধ্যে এই কাজগুলো করেন। নোয়াখালীতে একটি মসজিদে জামায়াতে ইসলামীর আলোচনা সভায় বিএনপি কর্মীরা হামলা চালিয়ে জিতে গেলেও তাতে পুরো জাতি হতভম্ব হয়েছে। মসজিদে সমাবেশ করা নিয়ে বিএনপির প্রশ্ন আছে, জামায়াতের উত্তর আছে, তবে হামলা হওয়াটা কোনো যুক্তিতেই সঠিক ছিল না বলে মনে করছেন রাজনীতিকরা। কিন্তু একটি ইসলাম ভিত্তিক দল মসজিদে ইসলামী আলোচনা করতে পারবে না? এ ঘটনা ভারত নিয়ন্ত্রিত স্বৈরাচারী শেখ হাসিনার রাজনীতির প্রয়োজনে ইসলাম ধর্মকে ব্যবহার করার কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু হাসিনার চেয়ে আরেক কদম এগিয়ে ভোলায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর দলীয় কার্যালয়ে এবং কর্মীদের ওপর বিএনপির নির্মম হামলা কেন, সে প্রশ্ন উঠেছে মাঠ পর্যায়ের কর্মীদের মুখে। এটা বিএনপির একটি ছোট্ট একটা গ্রুপ এই হামলাটি করেছে। এখানে আমাদের চলমান পরিস্থিতি দেখে মনে হয় গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা দিল্লি পালাবার সময় ফ্যাসিবাদের যে পতাকা ফেলে রেখে গেছে, বিএনপি যেন তা হাতে তুলে নিয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান মুখে তুলে তারা বিরোধী পক্ষকে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আল বদর বলে জিতে যাওয়ার চেষ্টা করছে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। 71-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে বিএনপির বয়ান দেশবাসীর কাছে হাসির খোরাক জোগাচ্ছে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে পুনর্বাসিত হয়েছিলেন শীর্ষ রাজাকার শাহ আজিজুর রহমান, মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন, আমির খসরু মাহমুদ চৌধুরীর বাবা মাহমুদুর নবী চৌধুরী, খানে সবুজ সহ অসংখ্য রাজাকার নেতাকর্মী। কিন্তু সে কথাকে চাপা দিতে বিএনপির আর এক নেতা সালাউদ্দিন আহমেদ ওরফে শিলং সালাউদ্দিন নারায়ণগঞ্জে হঠাৎ মাথায় টুপি চড়িয়ে মৌদুদিবাদ বিরোধী বয়ান দিলেন। পরে নসিহত করলেন, পহেলা দিন বাদ মে দুনিয়া। বাংলাদেশের রাজনীতির অন্যতম ভারতীয় রাষ্ট্রপতি সালাউদ্দিনের এ বক্তব্য শুনে আমোদিত হয়ে বলতে ইচ্ছে করে, বাচ্চা লোক তালিয়া বাজাও। তবে সালাউদ্দিনের এসব ভালো কথাবার্তা আর কর্মকাণ্ড বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আতঙ্ক ছড়িয়েছে লন্ডন পর্যন্ত। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের সাথে আচরণের ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় আমাদেরও দায়িত্ব। আজ নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনে আমাদের যে কোনো অবস্থান বা ভূমিকা রাখা। তারেক রহমান হিজাবি নারীদের নিয়ে বিএনপি কর্মীদের আচরণে দলের ড্যামেজ কন্ট্রোল করার যে চেষ্টায় নেমেছেন তা বোধ করি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 2024-এর 5 আগস্টের পর থেকে বিএনপি কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, অন্তর্কোন্দলে 140 জনের প্রাণহানি, এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবি ঘটিয়েছে। যিনি ভিপি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? ফাইন করার অধিকার কি আছে, ভিপির আছে? ডাকসু ইলেকশন হয়েছে, জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো, তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তুলতে জুলাই সনদ স্বাক্ষর ও গণভোট নিয়ে বিএনপির ভূমিকা জাতিকে হতাশ করেছে। নতুন বাংলাদেশে বিএনপির ভারত ও আওয়ামী লীগের পক্ষ নেওয়ায় দলটির অনেক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রীতিমতো অনুষ্ঠান করে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন তারা।
বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হলে বিএনপিকে রাজনীতিতে আরও চড়া মাশুল গুনতে হবে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের আশঙ্কা, বাঙালি মুসলমানের মন বুঝতে ব্যর্থ হলে মুসলিম লীগের মতো খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে বিএনপি। রাজনৈতিক ভণ্ডামির কারণে আওয়ামী লীগের তো বটেই, পোষ্য জাতীয় পার্টির পরিণতি কি হয়েছে সবার চোখের সামনে তা জলজ্যান্ত নজির হয়ে রয়েছে। বিএনপি তারপরও মুসলিম লীগ, আওয়ামী লীগ বা জাতীয় পার্টির পথে হাঁটবেন কিনা সে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।